অনেকটাই ফাঁকা। আজকে শেষ মুহূর্তে বাজার অনেকটাই জনপ্রিয় হওয়ার কথা ছিল, কিন্তু এই শেষ মুহূর্তে তারা বিক্রি না করতে পেরে খামারিরা তারা কিন্তু আফসোস করছেন এবং পরিতাপ করছেন যে আমরা শেষ মুহূর্তে যদি আমাদের এই ঋণকৃত টাকা দিয়ে গরু আমরা নিয়ে এসেছি, অনেকে প্রবাস থেকে ব্যবসা করার জন্য বাংলাদেশে এসেছেন, কিন্তু শেষ মুহূর্তে তারা বিক্রি না করতে পেরে অনেকটাই কষ্টে ভুগতেছেন। সম্পূর্ণ বাজারটা আমরা দেখাচ্ছি। সম্পূর্ণ বাজার জুড়ে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু সমাগম হয়েছে, কিন্তু বেচা বিক্রি না থাকার কারণে অনেকে কিন্তু কষ্টে সময় পার করতেছেন। তারা জানাচ্ছেন যে এই বাজারে এই বিক্রি হচ্ছে না, আমরা যে পরিমাণ বাড়িতে দাম বলেছে সেই পরিমাণ দামও কিন্তু এখানে বলছে না। সেই না বলার কারণে কিন্তু এই বাজারটি একেবারেই ক্রেতা শূন্য এবং তারা খুব কষ্টে সময় পার করছে এবং তারা বলছে যে আগামী আর কয়েক ঘন্টা সময় বাকি রয়েছে, আমরা শুধু বাড়ি ফেরার পথে। এই বাড়ি ফেরার পর ঈদ যে আনন্দ, সে আনন্দ কিন্তু আস্তে আস্তে মলিন হয়ে যাবে, তাদের আনন্দ থমকে দাঁড়াবে। এই যে গরুর বাজার একেবারেই দাম নেই বললেই চলে। শেষ মুহূর্তে অনেকে জানাচ্ছেন যে গরু নিয়ে এসে তারা বিপাকে পড়েছেন এবং সঠিক দাম না থাকার কারণে তারা কিন্তু অনেকে আহাজারি করছেন। ক্রেতা শূন্যতায় পুরো একটি বাজার, যা অকল্পনীয়, যা তারা কিন্তু কল্পনা করতে পারেনি। বাজার ভাই আজকে বেশি ভালো না, অনেক মানুষ ওই আনছে গরু, আমিও আনছি 7টা গরু ভাই, একটা গরু 20,000 30,000 করে লস, 11 লাখ। একদম একদম খারাপ ভাই, ব্যবসা করে বাদ খাওয়া যেত নাই বাবা, অনেক লস হয়ে গেছে। একটা গরু 2 লাখ টাকা করে কিনে আনছি, 1,80,000 70, অনেক মূল্য 130, 1,20,000 মূল্য। কারণ কি ইন্ডিয়াতে বাংলাদেশে গরু ছাড়ছে, মানে বাংলাদেশের মধ্যে গরু হাজার হাজার বেশি হয়ে গেছে। দ্বিতীয়বার কুরবানি দিও ভাই গরু থাকবে যে অবস্থা হয়েছে। একটা মানুষ বুঝে 2টা 3টা করে কুরবানি করে, তো গরু শেষ হয়েছে না 20 কুন্ডি যে গরু একবার বেশি পরিস্থিতি খারাপ ভাই। না কেতা নাই, কেতা নাই ভাই, কেতা নাই।